Mariana karena Marianaর নাম উনি উনি বুয়া হ্যাঁ। শোনো, মানুষকে খারাপ বলতে হয় না, উনি তোমার থেকে বড় না। ছোটকাটার চিকিৎসার একটা অপারেশন আছে, এটা করলেই তুই শুদ্ধ করিয়া কথাও কইতে পারবি, ভালো করিয়া গানও গাইতে পারবি। আমার সত্য ঠিক আছে ভাই। এই বাড়িতে তোমার তো এর আগে কখনো দেখি নাই। কার কাছে আইছো? আপনি কি না? আমি কেন মানে? এই বাড়ির মালিক আমি। তুমি এনে আইছো কেমনে? ওই যে মিষ্টি আপাই রাখছে আমাক। ও, তোমার মিষ্টি রাখছে? জি ভাইজান। ভালো ভালো। রন ভাই করস না? কয়দিন থাকবো রন ভাই দেশে? খালি ঘরে থেকে পাউডার বাইর করুক এয়ারপোর্টের উদ্দেশ্যে, তখন বুঝবি পাটি সাপটা পিঠার মতো এরকম বলটাই জাগা মতো নিয়ে ঢুকে তোমার। মজিদ খালু যে কত বড় একটা ইটার আপনি জানেন না? বাটরাই যে মুরব্বী মানুষের এরকম করতে হয় না। কিন্তু বল আমি তো সিস্টেম দিয়ে দিচ্ছি ঠিক আছে। ওই যে হানি মোটকা ইংলিশ কয় কি মুই তো বুঝি না কিছুই। ওর কোনো একটা সমস্যা আছে। সমস্যা হলো বিস্কুট আর চানাচুর চুরি চুরি করে খায়। মেরি, মেরি শার্ট ইস্ত্রি হয়েছে? বাহ বাহ বাহ, সুন্দর, থ্যাংক ইউ, গুড। ভাইজান একটা কথা কব। কথা জি ভাইজান। বলবা? জি ভাইজান। বলো। ভাইজান কই যাবে লাগছেন? কেন, তোমার কি দরকার? না, অত সুন্দর একখান শার্ট পরে আপনাকে তো দেখিনি কখনো শার্ট পরতে। অফিসে যাবো, নতুন জয়েন করছি নতুন অফিসে। কিন্তু মেলা ভালো কথা। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। তাড়াতাড়ি কর। তোমার খবর কি? জি ভাইজান ভালো। কাম কাজ ঠিক মতো হইতে আছে? জি ভাইজান। কোনো অসুবিধা? কোনো সমস্যা হবে না। আচ্ছা শোনো, ওই কিছু ময়লা কাপড় রাখছে, একটু ধুয়ে দিও। হ্যাঁ, আচ্ছা। আর আমার ওই বুইন আছে না মিষ্টি, জি ভাই। ওরে কিন্তু সবসময় সাহায্য করবা, ঠিক জি আছে? ভাইজান ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, জি তুমি যাও। এটা কি পোশাক পরছো? সুন্দর শার্ট। তোর জামা ঠিক আছে, কিন্তু প্যান্ট এটা কি পরছো? আয় ভাই, আমার তো নর্মাল প্যান্ট কোন সময় কেনা হয় নাই। হাতে কি অফিস কি কোনো ফকরাবাজির জায়গা যে তুই এই পোশাক পরিয়ে যাবি? এই তুই দেখোস না তুই আমি কি ধরনের পোশাক পরছি? কর্পোরেট অফিসের একটা পোশাক আছে না, একটা ডেকোরাম আছে, অফিস ডেকোরাম যে কয় এটা। ভাই, বেতন পেয়ে কিনে ফেলবো। বেতন পাওয়ার অত সময় নেই। আজ অফিসের পরেই সন্ধ্যায় আমারে ফোন দিবি, ফোন দিয়ে এরপরে এক লগে যাই তোরে আমি এক জোড়া কাপড় কিনে দেবো। অনেক আপাতত চালাইল, এখন ল। জীবন ভাই, সো কাইন্ড অফ ইউ। এই এই করো কি, করো কি? এই এই লত, এই আরে বড় ভাই না, দায়িত্ব আছে না? আরে স্যার স্যার ল। আরে একদম চকচকা ঝকঝকা শার্ট পরে কই একদম হাসি খুশি ভাবে। ভাই দোয়া করেন ভাই, যে নতুন অফিসে জয়েন করতেছি, নতুন চাকরি, জীবন ভাই রেফারেন্সে, জীবন ভাই দিছে। তাই? হ্যাঁ, আপনার লাগলে আপনিও একটা কইেন, আপনার একটা কাম কাজ আমি জোগাড় করে দেব, ব্যবসা পাতি যদি সৎ পথে কম করতে চান, কারণ এখানে তো আর বেশি দিন আপনার হইবে না। হ্যাঁ, বুঝিয়ে গেলাইছি। ভালো চাকরি টাকরি করো। আর দোয়া করেন ভাই। কিন্তু খুব দামি শার্ট পরছো। হ্যাঁ ভাই, আবার আসতে দেখি বয়লাও লাগাইছে একটা। না, এটা খুলে ফেলবো। এটা খুলে লাইছ তো? এই যে, ঠিক আছে যাও। জি। ভালো লাগলো শুনে।
ভাই একটু দোয়া করেন অন্তর থেকে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো যান আপনি। এই রাখ রাখ রাখ। জুতাও তো একদম কসমোসা। হ্যাঁ জীবন ভাই কিনে আপনার মতো তো আর বাড়ির কেয়ারটেকার না, তাই না? বুঝতে পারেন না? জীবন ভাই কিনে দিয়েছে, জীবন ভাই। এই লোকটা হয়েছে কি মানে আমার দেখতেই পারে না। আপনার আমি কেমনে দেখতে পারবো? এত উপকার করলাম। কি উপকার করছেন? ডৌয়া করছেন। আরে শুনেন আর না এর অন্তরটা খুব ভালো, উপরে এরকম কথা কয়। ঠান্ডার মেশিন লাগাইছেন, পানি 2-1 ফোঁটা পরে আমি কইছি আপনি যদি না পারেন আমারে কোয়েন যে ভাই আপনি একটা লুক খাই, হ্যাঁ পানিটা বন্ধ করেন, অসুবিধা নাই। দিয়ে মিল বন্ধ জি- করেন। মিল জি লইছে সবচেয়ে বড় জিনিস, বুঝছেন? আচ্ছা এই শুভ কাম, আচ্ছা হ্যাঁ শুভকাম, জান জান আপনি জান, যান। দোয়া করি যান। হ্যাঁ তোমাকে নাকি আম্মা কইছিল বাড়ি যাবার? ও গেছিলে? আচ্ছা আচ্ছা। না বাড়ির সব খবর ভালো তো? আচ্ছা ঠিক আছে তাহলে রাখবো। কি ব্যাপার, কি কথা ছিল? এমনি বসেছিলাম। মোবাইলে কথা কই না তো না? আরে না কিসের মোবাইল, আমি মোবাইল পাবো কোনে? আজকালকার কামে মেয়েকে মোবাইল থাকে, ঠিক আছে? রিস্কা লাগাই থাকে। আমি ইচ্ছা করলে মোবাইল 2-3টা লইতে পারতাম, কিন্তু আমার বস ওইটা বিদেশ থাকে, ঠিক আছে? কিন্তু কিনি নাই, আমার তো কেউ নাই কথা কর। কিন্তু এখন মনে হইতাছে আমার একটা মোবাইল খুব দরকার। তুমি মোবাইল দিয়ে কি করবা? তোমার লগে একটু কথা টথা কইতাম। ভাইবো না আমি তোমার বস দেখা আমি তো ছোট জীবনটা পার করছি, ঠিক আছে? আমি জানি এই কথা টথা কইতাম। তোমার কথা তো আমি বুঝিলে, কথা কব কি? একবারে কেউ কথা বুঝে আমার লগে থাকলে বুঝা দেবা, সবাই বুঝে তুমি বুঝবে না। এর লেগে তুমি মানুষ না। তোমার জামা কাপড় তো ভালো উন্নতি হয়েছে। জামা কাপড় তো আমার আরো আছে, বিদেশ থেকে পাঠায় দেশের বাইরে দেয়, ঠিক আছে? আমি আগে তো করতাম না, যে কেউ আসছিল না, মনে হইতেছে পড়া উচিত। আচ্ছা একটা কথা কই তোমাক। একটা কেন, একটা না, আমি তো তোমার কথা শোনার লেগে যাচ্ছি। না তুমি আমার মোবাইল দেখছো না, কাউ কবার লাই? হ্যাঁ এটা কোনো কথা কইলে আমার ছোট আল্লাহ। আচ্ছা আমার একটা জিনিস মনে যাইতেছে, কি? তোমার এলে হাঁটলে আমার কাম আছে তো, এটা আমার একটু কাম আছে। পরে হাঁটবো না, এসে কাম আছে। হ্যাঁ হাঁটছো পরে হাঁটছো, হাঁটলে হইব। নিজের চেঞ্জ করতে হইব। মন খারাপ, ভাবির কথা মনে হয়েছে? তাহলে ভাবতেছেন কার কথা? আহা ভাবিলে ভাবলে সোজা বরিশাল চলে যান, যাওয়ার রাস্তা তো খুব সহজ হয়ে গেছে। লঞ্চও আছে, বাসও আছে। দেশে যায় ভাবির ওদিকে হেন খোঁজ খবর লেহেন, ধান পাট বোধে কাটা লাগছে, ওগুলোরও খোঁজ খবর লেহেন। ও যে কথা কইবা লাগছিলাম আপনারে, শুনেন, এই যে ঠান্ডার মেশিনে লাগাইছেন, ঠান্ডার বাতাস আপনি খান, এই যে সারা দিন ফুটায় ফুটায় খেজুর গাছের রসের মতো যে টপ 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 করে পানি পড়ে, এটা বন্ধ করবো কেরা? আপনি করবেন না আমি করবো? আপনার কথা শেষ হয়েছে? কিছু কইবার চান? কিছু কইবার চাইলে কন। না, ধান্দাবাজি তো অনেক করছেন জীবনে, মিথ্যা কথা অনেক কইছেন। এই বাড়ি আমনের প্রথমে জানতাম, এরপর তো জানলাম যে এই বাড়ি আমনের না। রন সাহেব বাড়ি ভাড়াও মাফ করিয়ে দিছে। এখন তো আর কোনো কথা নেই। এখন কি পাইছেন? এক ডৌয়া খুঁজিয়া ওই এসি এই দিয়ে পানি পড়ে, তা এসি দিয়ে পানি পড়বে না, তা কি শরবত পড়বে? শুনেন, রন ভাইয়া লন্ডন থেকে আইছে, বুঝছেন? আবার লন্ডন চলে যাবে, এই দেশে থাকবো না, এটা মনে রেখেন। আর এই বাড়ির কথা কে বলেছেন, বাড়ি তো আমি যখন তখন 2 নম্বর কাগজপত্র করে আমার নামে লেখা নিয়ে পারতাম, কিন্তু নেই নেই। কে নেই জানেন? হ্যাঁ, রন ভাইয়ের আব্বারে আমি যথেষ্ট সম্মান করি, ইজ্জত করি, খালু কই, এর লেগে নেই নেই। আপনি ভালো হয়েছেন, বুঝছেন? ভালো হইতে পয়সা লাগে না, বয়স তো কম হয় নাই। এখন একটু নামাজ কালাম করেন, আল্লাহ বিল্লাহর নাম লয়। 2 দিন পরে তো যাইতে হইবে, আর কত মিথ্যা কথা কইবেন? এখন একটু সত্য কথা কওয়া শিখেন। সারা জীবন মাথার মধ্যে 2 নম্বরই চিন্তা, এইয়া করতে পারতেন, ওইয়া করতে পারতেন, এত কিছু চিন্তা করার দরকার কি? যা আছে এই হলো, এই সুখে থাকেন, বুঝছেন? যান।
মেয়া আমি ফাঁকি দিলাম না মেয়া কি আবুল কি তোমার মেয়া ইন্টারনেট ও কামের মেয়া কাম না করে অনেক দাঁড়ানি ধমকের আগে যে হাসি দেখলাম সেটা কি সত্যপ্রেমের মিথ্যা বর্ণনা? আপনি যে কি করে যাচ্ছেন ও একটা কামের মেয়া ঠিক আছে আমি জানি অল্লগে আমার ঠিক ভাই কি করে গেলি জি আচ্ছা ঠিক আছে সি তো করো সি করো তারপরে এই যে স্মৃতি করো ঠিক আছে এত দাদা আইলে করুন এমনি আরে অজিত সাহেব কেমন আছেন? ভালো আছি আপনি ভালো আছেন? হয় জাইন কমবে। একটু কাজ আছে। কি কাম? আছে না পারিবারিক একটু কাম আছে। আপনার কি কাম হ্যাঁ তো আমি জানি সবসময় 2 নম্বরই চিন্তা মাথার মধ্যে দান্দাবাজি করার কাম। আচ্ছা শোনেন, কয়েকদিন ধরে আপনার একটা কথা কম চিন্তা করতে আছি। অনেক বছর তো হয়ে গেছে এখানে থাই, কারণ আপনার লগেও এক ধরনের খাতির হয়ে গেছে। তো আপনি মানুষটা খারাপ হইলে কি হইব? আমাকে একটা দায়িত্ব আছে না আপনারা ভালো করার। তো আমি একটা উপদেশ দেই, আপনারা শোনেন। আপনার তো বউ আছে, বাচ্চা আছে, বাচ্চাটা কিছুদিন পর বড় হইবে, লেখাপড়া করাইতে হইবে। তো সৎভাবে উপার্জন না করতে পারলে বাচ্চাটাও সৎভাবে বড় হইবে না। এর জন্য কই কি আপনার এই পিছনে অনেক জায়গা পড়ে রয়েছে বুঝছেন। এই যে বাড়ির পিছে জায়গা আছে না, এই জায়গা কিন্তু অনেক বড় জায়গা। এখানে আপনি 1,5-2 হাজারের একটা মুরগির একটা বড় পোল্ট্রি ফার্ম করতে পারেন। করলে যদি সৎভাবে ব্যবসাটা শুরু করতে পারেন আপনার কিন্তু ভালো টাকা লাভ হইবে। না না বুদ্ধি তো ভালোই দিলেন, কিন্তু পোল্ট্রি ফার্ম যে করুম অনেক পুঁজি লাগবে, পুঁজিটা পাবো কই কোন? পুঁজি দেবে ব্যাংক, কিন্তু আপনি যদি মনে করেন যে ওই লোন লইয়া আপনি পলাইয়া যাইবেন বা মাইরিয়া খাইয়া হালাইবেন, হেলে কিন্তু হইবে না। হেরা কিন্তু কিছুদিন পর পর আইয়া ইন্সপেকশন করবে। যদি দেখে যে আপনি কোনো ফার্ম ফার্ম করেন নাই, তখন কিন্তু আপনার এই পোল্ট্রি বানাইয়া লইয়া যাইবে বুঝছেন। কথাটা ভালোই কইছেন, আমার পছন্দ হয়েছে। ঠিক আছে। ব্যাংক লোন তো ব্যবস্থা করে দিবেন? ইনশাল্লাহ আমি করিয়ে দিব, কিন্তু কামটা সৎভাবে করতে হইবে। কোন ধরনের 2 নম্বরই চিন্তা মাথার মধ্যে থাকলে কিন্তু হইবে না। ঠিক আছে যাই, অনেক ক্লান্ত, গোসল টোসল করতে হইবে। অফিস দিয়ে আইছি, ভালো থাকেন। বাকিরে খা হে আমার এ সো এর মতি সো এর না থাকলে মন আমার আকুল হয়ে মরে আহিনে তুই দূরে থাকলে তুই আমার ভালো লাগে না। আহিনে পাখিরে তুই দূরে থাকলে গানের সুরে অরান তোলে হৃদয় নাচে সুরে তালে। পাখিরে তুই কবে আমার আপন হবি সে জানো না। পাখিরে তুই দূরে থাকলে তুই আমার ভালো লাগে না। পাখিরে আছো না, তোমারে খুব ফিল করতে আছি। একটা গান শুনি না, তোমার কথা আরো মনে হয়েছে। না তোমারে ছাড়া আমার এখন আর ভাল লাগে না ঢাকায়। আমি তোমারে লই আমো, তাড়াতাড়ি লই আমো। আর বেশি দিন তোমার বাড়ি থাকতে হইবে না। আচ্ছা এখন থুই, মনটা ভাল লাগতে আছে না। সাবাস, তুই খুব ভালো গান গাও, আসলে খুব ভালো গান গাও। তোর আমি কইছি না চিকিৎসা করলে আরো ভালো হয়ে যাইবে, তুই চিন্তাই করিস না। ভাই আমার টিভিতে গান গাই দেন আগে চিকিৎসাটা হোক, ঠোঁটটা আগে ভালো কর, ভালো করে কথা কইতে শেখ, তারপরে ভালো করে গান গাওয়া শেখ, সব ঠিক হয়ে যাইবে। তুই চিন্তা করিস না। আর তোমরা কথা কবা না চলো।
আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আনিশা কই দেখছি না? আনিসে তো ঘুমাইতেছে, কে কোনো দরকার? না, তেমন দরকার না, ওই একটা সুসংবাদ দিতে আসছিলাম ভাবি। আমার একটা বেশ ভালো চাকরি হয়েছে। জীবন ভাই আছে না, জীবন ভাই দিয়ে দিচ্ছে চাকরিটা। ওই যে মগো দেশি, হ্যাঁ। আসলে ওনার মনটা খুব ভালো, মানুষটাও ভালো। তো ভাবি আমার জন্য দোয়া করেন, আমি যেন ঠিকঠাক মতো কাজটা করতে পারি। অনেক কষ্টের পরে জীবনে একটা চাকরি পাইছি, এটা ভালো চাকরি। আর আমি এই যে এই মাসটা পুরো হইলে, বেতন পাইলে সবাইকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি তো খাওয়াইবেন বুঝলাম, কিন্তু বিয়া শাদী করবেন টারবেন না? হ্যাঁ, বিয়া কেন, পছন্দের কেউ আছে? একজন ছিল ভাবি, উড়াল দিয়ে চলে গেছে। তো উড়াল দিয়ে গেছে, হাতে কি একজন ধরবে আর একজন হইবে, অসুবিধা কি? আরেকজনের পছন্দ করে এলাম। আচ্ছা, দেখি, দোয়া করেন ভাই। হ্যাঁ, তা এখন আসি। হ্যাঁ, চল। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে মানে মুরগির ফার্মের কথা কইলেন ভালো কথা, কিন্তু ওই যে লোনের কথা কইলেন যে এটা কেমনে কি করা লাগবো, কি কি লাগবো লোন করাইতে? আপনি সত্য সত্যই পোল্ট্রি ফার্ম করবেন? হ্যাঁ, আপনি একটা বুদ্ধি দিচ্ছেন, ভালো তো জিনিসটা। তো লোন লইতে হইলে তো আপনার মর্টগেজ রাখতে হইবে, জিনিসপত্র তো। এই বাড়ি তো আপনার না, আপনার কি জায়গা সম্পত্তি বা সহায় সম্পত্তি, জায়গা টাকা এগুলো আছে? শহরের বাড়িতে কিছু নাই, দেশ গ্রামে একটু একটু আছে আর কি। ও, আর টিন আছে? টিন তো বাড়িতে আছে। আরে ডৌয়া, হে টিন না, টিন মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি কি আয়কর দেন, ইনকাম ট্যাক্স দিছেন? আমার কোনো আয় না, হ্যাঁ, আবার আমি আয়কর কোন থেকে দেবো? তো এই যে বছর বছর আমাকে ডেকোনে ভাড়া নেন, হ্যাঁ করেন কি? এগুলো এক মুহূর্তে দিছেন, আরেক মুহূর্তে খেয়াল আইছি। আর এই মালিক যে লন্ডন দিয়ে টাকা পাঠায়, হেডি কি করছেন? আরে খালু দান টাকা পাঠাইছি শুধু 3 তলার কিছু বিল টিল দেওয়ানোর লেগে। এক মুহূর্তে দিছে, আরেক মুহূর্তে ব্যাংকে দিয়েছি, ব্যাংকে। আপনার তো কিছুই পজিটিভ না। আচ্ছা, ভালো কথা, আসল কথাই তো জিজ্ঞাসা ভুলে গেছি, ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, ছোট্ট মোট্ট একটা। তাহলে আপনি একটু ওই ম্যানেজারের লোকে কথা কইয়ে রাখেন যে আপনার লোন লাগবে ফার্মের লইয়া। কারণ ম্যানেজাররা একটু আগে থেকে কইয়ে রাখলে ম্যানেজারও আপনার বুদ্ধি দিতে পারবে কি কি জিনিস লাগবে না লাগবে। আর এও যদি না হয় তাহলে বেশ কিছু কোঅপারেটিভ ব্যাংক আছে, এইসব ফার্মের লোন দেয়, পোল্ট্রি ফার্মের, তারপরে পুষ্কুনিতে মাছ চাষের। ওখান থেকে আমি একটা ব্যবস্থা আপনারা করে দেবো, কিন্তু কাগজপত্র লাগবে। না, কাগজপত্র যা চাইছে ওই যে জায়গা জমি দেশ গ্রামে যে একটু আছে ওর আইনে দেবনি। আর তো কিছুই নাই আমার কাছে, যেটা নাই এত লাভ নাই। তো ঠিক আছে, যাই না, আমি একটু অন্য চিন্তা ভাবনা করতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে। ভালো থেকে। আচ্ছা। ওয়ালাইকুম। হ্যাঁ, আপনি? হ্যাঁ, আমি যাবো, রিক্সার জন্য ওয়েট করতে। Okay. আমি আপনাকে বাসায় লিফট দিয়ে দেই? না না, ঠিক আছে, আমি তো একাই যাই। না, একা যান, কিন্তু আমার কাছে খারাপ লাগছে, আমি নতুন জয়েন করেছি, ঠিক আছে, কিন্তু আপনি তো কিছুদিন যাবে জয়েন করেছেন, আমার তো একাই যেতে হয়। আজকে মনে হয় পৌঁছে দেয়। আমি সুন্দর একটা মেয়ে একা যাবেন, আমার কাছে খারাপ লাগবে, আপনার কাছে খারাপ না লাগলেও। আমার অভ্যাস আছে আসলে। তবুও আচ্ছা, আপনি যখন বলছেন, আচ্ছা চলেন।